মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীকে বলো, নবী আপনি বলেন আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। এই জন্য মুসলমান ভাই, ইবাদত করব, ইবাদতের আগে অন্তরের মধ্যে নিয়ত ঠিক রাখা লাগবে। কারণ আল্লাহ তাআলা তো পরকালে বান্দা, তুমি যে ধনী নাকি মুহাদ্দিস নাকি মুফাসসির নাকি মুহতামিম কাউকে সেদিন দেখার টাইম নাই। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা পরকালে সেদিন তুমি কত বড় দুনিয়ার মধ্যে ছিলা, তুমি ধনী ছিলা, মুফাসসির ছিলা, বড় আলেম ছিলা, সেটা দেখবে না তো। দেখবে আল্লাহ তাআলা বান্দার ইখলাস, বান্দার অন্তরের মধ্যে কি ছিল। বান্দা নামাজ পড়ছে কেন করছে? কাকে খুশি করার জন্য করলো। দুনিয়ার মধ্যে দান করেছে, দুনিয়ার মধ্যে মাদ্রাসা দিছে, দুনিয়ার মধ্যে মসজিদ তৈরি করলো কাকে দেখানোর জন্য, কাকে খুশি করার জন্য। যদি এই ইখলাস না থাকে তাহলে আল্লাহর কাছে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আর যদি ইখলাস থাকে, আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার আমল যদি সামান্য হয়, আল্লাহ তাআলা তার আমলকে কবুল করে নিবে।